বলতে নেই। এতে মায়া বাড়ে, সাথে কষ্টও। বরফ, বালি আর সম্পর্ক যত শক্ত করে ধরে থাকবেন, এটা ততটাই দ্রুত নিঃশব্দে আঙ্গুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। মেয়ের হাতে আদা কাঁচা নুনে পোড়া তরকারি খেয়েও যে প্রশংসা করে, তিনি হলেন মেয়েটির বাবা। অন্যায় করে লজ্জিত না হওয়াটা আর একটি বড় অন্যায়। টাকা জমি শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরাই বোঝে। মানুষকে সম্মান দিতে শেখো, এতে করে নিজেও সম্মান পাবে। সুন্দর হতে গেলে একটা সুন্দর চেহারা নয়, একটি সুন্দর মন লাগে। উপকার কখনো তার কাছে থেকে নিও না যে উপকার করে সেটা নিয়ে বারবার খোঁটা দেয়। সাধনা ছাড়াই যে তোমাকে পেয়ে গেল, সে কখনোই বুঝবে না তুমি কতটা মূল্যবান। অদৃশ্য ভাইরাস যদি আমাদের ভয় দেখাতে পারে, আমাদের মারতে পারে, অদৃশ্য রবও আমাদের বাঁচাতেও পারে। তাই রবের উপর বিশ্বাস রাখুন, তাকে ভালোবাসুন। মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যেখানে শত্রু হয় আপনজন। নীরবতার থেকে বড় কখনো জবাব নেই, ক্ষমার থেকে বড় কখনো সাজা নেই। রবকে ভালোবাসা আর মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন? মানুষকে ভালোবাসলে সেটা আমাদের দুর্বলতার পরিচয় হয়, আর রবকে ভালোবাসলে সেটা আমাদের শক্তিতে পরিণত। জীবনে টাকাই সব কিছু নয়, কিন্তু সব কিছুতেই টাকার দরকার হয়। এখন মানুষ ভালো স্মৃতিগুলোকে পেন ড্রাইভে রাখে আর খারাপ স্মৃতিগুলোকে মনে রাখে। ছোট মন আর ভাঙা মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না। নিজের মাইনাস পয়েন্ট খুঁজে বের করা জীবনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। যারা তোমাকে পছন্দ করবে না তারা তোমার দোষ খোঁজাখুঁজি করবেই। তোমার হাসিতে দোষ, কথাতে দোষ, কথা না বললে দোষ ইত্যাদি বিষয়ে দোষ ধরায় ব্যস্ত থাকবে। মনে রাখবে, কিছু মানুষের স্বভাবই হলো অন্যের ছোট দোষকে বড় করে দেখা, কারণ তারা তোমাকে হিংসা করে। তোমার গুণ তাদের অসহ্য লাগে, সুতরাং তাদের এড়িয়ে চলো যাদের উপর উদারতার সম্পর্কে তোমার ধারণা নেই। নদীর তীর ভাঙনের আগে পাটল ধরে, পাটল দেখে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, কারণ পাটল দেখে সরে গেলে অনেক কিছু বেঁচে যায়। তেমনিভাবে কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার আগে পাটল দেখা দিলে সরে যাওয়াই ভালো। পরিবার কতটা গরিব বা বড়লোক সেটা বড় কথা নয়, পরিবার কতটা সুখী সেটাই বড় কথা। ছেলেদের 18 বছর হলে আর কিছু না হোক, অল্প হলেও পড়াশোনার পাশাপাশি ইনকাম করা উচিত। বাবার হোটেলের ভাতের দামের মূল্য আপন মানুষের কটু কথা শোনার মাধ্যমে দিতে হবে। কিছু নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বুড়ো বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তিটা বেশি প্রকাশ পাবে, তখন বুঝে নিবেন ভালোবাসাটা আর নেই। ঝগড়া একদিন ঠিক মিটমাট হয়ে যায়, কিন্তু হৃদয় ছেঁড়া কথাগুলো মন থেকে যায় আজীবন। কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই। প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয়, দ্বিতীয়বার ঠকলে সেটা হবে আপনার বোকামির পরিচয়। 3 ধরনের পুরুষ নারীদের জন্য ভয়ঙ্কর। 1 দুলাভাই, 2 দেবর, 3 লোভী পুরুষ। কেউ অতিরিক্ত অবহেলা করলে কিভাবে তাকে উচিত শিক্ষা দিবেন জানেন? তা হলো তার কাছ থেকে দূরে সরে যাওয়া, কারণ এই অবহেলাই হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা। সময় নিন, নিজেকে গড়ুন, উচিত জবাব কাজে দিন, মুখে নয়। যদি বাঁচতে চাও তবে হাসতে শেখো, কাঁদতে তো তোমাকে মানুষই শিখাবেই। প্রেমে তুমি দুর্বল হও তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যার প্রতি দুর্বল তাকে বুঝলেই ক্ষতি। ম্যাচুরিটি মানে যখন তুমি বুঝবে মা বাবার চেয়ে আপন কেউ হয় না। যখন কেউ তোমাকে সবসময় মিস করে তখন হয়তো তোমার খুব বিরক্তি লাগে, কিন্তু কষ্ট সেদিন পাবে যেদিন বুঝতে পারবে তোমাকে মিস করার মতো কেউ থাকবে না। নিজের উপর থেকে কোনোদিন বিশ্বাস হারানো উচিত নয়। যেদিন থেকে নিজের উপর বিশ্বাস চলে যাবে সেদিন থেকে নিজের জীবনের সব স্বপ্নগুলো মরণ হবে। অপেক্ষায় ছিলাম আসনি, মিস করেছিলাম বোঝনি, আপনজন ভেবেছিলাম মাননি, দুঃখের ভাগ নিতে চেয়েছিলাম শেয়ার করনি। তুমি রাগী সেটা জানতাম, কিন্তু নিষ্ঠুর সেটা বুঝতে পারিনি।
দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না। এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না। এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না। এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না। আচ্ছা, এমন করে ভালোবাসা যায় না? ধরেন অফিসে বসে আছেন, হুট করে পাগলিটাকে একটা ফোন দিয়ে বললেন, এই শুনছো, আমার অফিসের ফাইলটা বাসায় ফেলে এসেছি, ড্রয়ারটি একটু চেক করে দেখবা? তারপর আদরের বউটা তাড়াহুড়া করে ড্রয়ার খুলে দেখলো একটা নীল রঙের খাম পড়ে আছে, খামের ভিতর চিরকুটে লেখা, বড্ড ভালোবাসি তোমাকে। কিংবা হঠাৎ একদিন অসময়ে ঘরে ফিরে এলেন, খুব তাড়াহুড়া করে বললেন, জরুরি একটা জিনিস পেলে গেছি। এরপর পাগলিটার কপালে একটা চুমু খেয়ে বললেন, পেয়ে গেছি, এখন যাই। বিশ্বাস করেন সুখের পাগলিটার দম আটকে আসবে। পেছন না ফিরেও বুঝতে পারবেন পাগলিটার গালে ভালোবাসার অশ্রু চিকচিক করছে। ভালোবাসার মানুষকে ধরে রাখতে হীরার নেকলেস লাগে না, লাগে একটু যত্ন, একটু আন্তরিকতা। ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে। সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করেছেন, কিন্তু বিনিময়ে আপনার সাথে খারাপ ব্যবহার করেনি কিংবা করে না। কোন শ্রেণীর মানুষের সাথে কখনোই মিশবেন না? এক, যারা আপনার মুখে মুখে প্রশংসা কিন্তু আড়ালে বদনাম করে। দুই, যারা উপকার স্বীকার করে না। তিন, মিথ্যাবাদী আর অসৎ ব্যক্তিকে। নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন। এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোট হয়ে গেছেন। দুঃখ সহ করা মানুষগুলো একদিন না একদিন সুখী হবেই, কিন্তু মানুষকে যারা দুঃখ দেয় তারা কখনো সুখী হতে পারে না। বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করা যার মধ্যে নীতি আছে, যার মুখের কথা ও হাতের কাজ এক। বিদ্যাসাগরের কাছ থেকে অনেক সময় কেউ কেউ মিথ্যা বললেও সাহায্য নিত। একবার এ ব্যাপারে একজন ধরা পড়ে যায়। বিদ্যাসাগরের সহকারী তাকে বলেন যে আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকেই এভাবে ঠকায়। এর উত্তরে বিদ্যাসাগরের অমূল্য উক্তি, পরের সাহায্য করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয়, ঠকানোর চেয়ে ঠকা ভালো। সৎ, সাহসী ও বিবেকবান মানুষের বেশি বন্ধু হয় না, শেষ পর্যন্ত তারা একা এবং নিঃসঙ্গ। যেদিন মানুষকে তার